রাধে রাধে বন্ধুরা, আমরা এখন রয়েছি বৃন্দাবনে ইমলিতলাতে। বৃন্দাবনে তেঁতুল কখনো পাকে না, তার কারণ জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। তাছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথেও এই জায়গার অনেক সংযোগ আছে। এই স্থানটি বৃন্দাবনে পরিক্রমা মার্গে পড়ে আর যমুনা নদী পাশ দিয়ে বয়ে গেছে। এই মন্দিরটিকে ইমলিতলা মন্দির, মহাপ্রভু বৈঠক ও গৌড়ীয় মঠ বলা হয়ে থাকে। এই মন্দিরটি গৌড়ীয় মঠের তত্ত্বাবধানে আছে এখন বর্তমানে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে ধ্যান করেছিলেন। এখানে দেয়ালে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলা দেখানো হয়েছে। মন্দিরে ঢুকেই প্রথমে আমরা এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই দেখুন, শ্রী চৈতন্যদেবের চরণ চিহ্ন রয়েছে সামনে, কাঁচ দিয়ে ঘেরা আছে। এখানে যে তেঁতুল গাছটা আছে, কোনো এক সময়ে এক রাজা এই তেঁতুল গাছের শাখা কাটলে সেখান থেকে রক্ত বের হতে শুরু করে, আর তখন থেকে আর কেউ এই গাছটি কাটেনি। 5500 বছরের পুরানো এই তেঁতুল গাছটি, এই দেখুন। আর তখন থেকে এই গাছটি আজও রয়েছে, আর এই গাছটিকে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। এই দেখুন কত সুন্দরভাবে। প্রচুর ভক্ত এখানে আসেন এই তেঁতুল গাছটি দেখবার জন্য। রাধারানী শৃঙ্গার করে এই ইমলিতলা দিয়ে যাচ্ছিলেন। একটি পাকা তেঁতুলে ওনার পা লেগে তিনি স্লিপ করে পড়ে যান, আর তার শৃঙ্গারও নষ্ট হয়ে যায় আর পায়ে চোটও লাগে। আর তখন থেকে তিনি এই তেঁতুল গাছকে অভিশাপ দেন যেন বৃন্দাবনে কখনো তেঁতুল না পাকে, আর সেই থেকে বৃন্দাবনে তেঁতুল আর পাকে না। এদিকে একটা চৈতন্যদেবের বিশাল বড় বিগ্রহ রয়েছে, এই যে। আর এই স্থানে এক মঠ মাঝির ছোট্ট মন্দিরের মতো করা রয়েছে, এই যে এনার। এখানে ইমলিতলার মাহাত্ম্য সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। বৃন্দাবনে এইসব জায়গা আগে বন জঙ্গলে ভরা ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুই খুঁজে বের করেছিলেন। সেই জন্য এই স্থানটির সাথে শ্রী চৈতন্যদেবের মহিমা ওতপ্রোতভাবে জুড়ে আছে। আর এই দেখুন, এই মন্দির প্রাঙ্গণটি, দেয়ালে কত কিছু রয়েছে, ইমলি গাছ, বেশ সুন্দর মন্দিরটা। আর এইদিকে রয়েছে, এই দেখুন, মন্দিরের ভেতরটা বিশাল বড় একটি হল, এখানে নাম সংকীর্তন করা হয়, আর ভেতরটা এরকম। আর এখানে মন্দিরে এই যে গৌরনিতাই, রাধাকৃষ্ণ আর তুলসী মহারানীও রয়েছেন। আর এখানে ঘর ভাড়াও পাওয়া যায়, ইচ্ছা করলে ঘর ভাড়া নিতে পারেন এখানে। শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলা এখানে দেখানো হয়েছে। এই যে জগাই মাধায়, এই দেখুন উদ্ধার। তাই তো বলি, ভক্ত কি শুনলো পুকার, পুকার শ্যাম প্যারে, ভক্ত কি শুনলো পুকার। রাধে গোবিন্দ গোপাল রাধে, রাধে গোবিন্দ গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে। এক ভক্তের করুণ আর্জি, तुम ना सुनोगे तो कौन सुनेगा, किस्मत का ताने बाने कौन बनेगा। मेरी विनती पे कर लो विचार, विचार श्याम प्यारे, भक्तों की सुन लो पुकार। প্রভুর কাছে আমার একটাই চাওয়া, যেন উনি যেন কৃপা করেন, যেন তাড়াতাড়ি চলে যেতে পারি এই মৃত্যুলোক থেকে, কারণ আমরা একা এসেছি, একাই যেতে হবে। আর এই মাঝের দিনগুলো যেন প্রভুকেই ইয়াদ করতে পারি, এইটুকুও যেন উনি কৃপা করেন। ওনার কৃপা ছাড়া এইটুকুও সম্ভব হয় না। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি কিভাবে আসবেন। এখানে মথুরাতে নামবেন, ভারতের যে কোনো জায়গা থেকেই রেল যোগাযোগ ভালো আছে। আর বলবেন মহাপ্রভু বৈঠক যাব যমুনার ধারে।